মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসছে, নাম আবু হাসান। কি নাম? আবু হাসান। মুসলিম শরীফের 6595 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। আবু হাসান তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। যাওয়ার পর আমি বললাম, ইন্নাহু কদ মাতালি ইবনান, আমার দুইটা ছেলে মারা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ফামা আনতা মুহাদ্দিসি আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা। আপনি এমন একটা হাদিস বলেন যে হাদিস শোনার পর এই যে আমার দুইটা সন্তান মারা গেছে, এই মারা যাওয়া থেকে যেন আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি, এমন কোন হাদিস আমাকে শোনাইতে পারবেন কিনা? কি বলে দেখেন, এমন কোন হাদিস আমাকে শোনাইতে পারবেন যে হাদিস শুনলে আমার মনের মধ্যে সান্ত্বনা আসবে, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, এমন একটা হাদিস আছে। সুবহানাল্লাহ। এলাকায় ছোট সন্তান মারা গেছে নি কারো? হ্যাঁ, বহুত না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনছি, ছোট সন্তান যাদের মারা যায়, তোমার যে দুইটা ছোট সন্তান মারা গেছে, সিগারুহুম দাআমিসুল জান্নাহ, এই সন্তানগুলা জান্নাতের প্রজাপতি হয়ে গেছে। প্রজাপতি। অন্য বর্ণনায় আসছে উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, ছোট সন্তানগুলা জান্নাতের চড়ুই পাখি হয়ে উড়ে বেড়ায়। তো এই জায়গায় জানলাম কি? প্রজাপতি। বলেন কি হয়ে গেছে? প্রজাপতি। এবার দেখেন কি কয়, তোমার ছোট সন্তান যারা মারা গেছে, এই সন্তান হাত্তা ইয়ালকা আহাদুহুম আবাহ ক্বালা আও আবাওয়াইহি আও ক্বালা আবাওয়াইহি, ওই ছোট সন্তান তার বাবা মার সাথে সাক্ষাৎ করবে, করার পর ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, ওই সন্তান বাবার আঁচলের মধ্যে এইভাবে ধরবে। আবু হুরায়রা বলেন, কামা খুজু আনা বিসনিফাতি সাউফিকা হাযা, আমি যেমন তোমার কাপড়ের এই কিনারা এইভাবে টেনে ধরলাম, ছোট সন্তান তার বাবা আমার কাপড় এইভাবে টেনে ধরবে। ধরার পর লা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহুল জান্নাহ, তাকে আর তার বাবাকে জান্নাতে আল্লাহ প্রবেশ করানো না পর্যন্ত ওই বাচ্চা বাবার মার আঁচল ছাড়বে না। ছোটবেলায় সন্তান মারা গেছে, ধৈর্য ধারণ করা, এগুলা নিয়ে পরীক্ষা করেন কে? আল্লাহ। এই আবু হুরায়রা দেখেছে, আমি তোমার আঁচলটা যেমনি ধরলাম ঠিক এইভাবে ধরবে, ধরে জান্নাত না দেওয়া পর্যন্ত ওই বাচ্চা হাত ছাড়বে না, আঁচল ছাড়বে না, জান্নাতে নিব তারপর ছাড়বো। অনেকের পেটে 9 মাসে 8 মাসে সন্তান মারা যায় না? এই সন্তান কি করবে জানেন? হাদিসে আছে, ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ, নাবি দিয়া মারে পেঁচায়া, ইয়াজুরু উম্মাহু বিসাররিহি ইলাল জান্নাহ, নাবি দিয়ে মাকে পেঁচায়া টানতে টানতে জান্নাতের দিকে দৌড়াবে। ইনিহতাসাবাত ওয়া সাবারাত, মা যদি একটু ধৈর্য, কারণ মাই তো একটু বেশি কষ্ট পায়, পেটে ধারণ করছে তো। তো ইনিহতাসাবাত ওয়া সাবারাত, কোন মা যদি ধৈর্য ধারণ করে, যে সন্তানটা 8-9 মাসে মারা গেছে, এই সন্তান নাবি দিয়ে পেঁচাবে, মাকে পেঁচিয়ে জান্নাতের দিকে দৌড়াবে সন্তান। তাহলে সন্তান নিয়ে, সম্পদ নিয়ে পরীক্ষা করবেন আমাদেরকে কে? এই পরীক্ষায় কি করা? ধৈর্য ধারণ। বলেন, পরীক্ষায় কি করা?